বিপিএলে ভিন্ন দুই দলের ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস দুজনের কেউই অবশ্য নেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম অবসরের ঘোষণাই দিয়ে ফেলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের লিটন বাদ পড়েছেন নিজের অফ ফর্মের কারণে। তবে তামিম লিটনদের এই হাস্যোজ্জ্বল আড্ডায় সেসবের ছাপ নেই এক বিন্দুও। আগামীকাল এই দুই দলের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। সেই কারণেই দুই দলের অনুশীলনও দেখা গেছে এদিন সকালে। তবে দুই দলের ক্রিকেটারদের এই আড্ডায় বড় বিষয়বস্তু হয়ে উঠেছিল তামিমের ব্যাট। সেটি নিয়েই চলছিল জোর আলোচনা। ঢাকার আরেক ওপেনার তানজিদ তামিমকে খেলার জন্য নিজের একটা ব্যাটও উপহার দিয়েছেন তামিম ইকবাল। সেই ব্যাটটাই আবার পরখ করে দেখেছেন বরিশালের পেসার এবাদত। তা নিয়েও চলছিল এই দুই দলের ক্রিকেটারদের খুনসুটি। সবকিছু একপাশে রেখে অবশ্য নিজেদের ম্যাচের দিকেও নজর আছে ঢাকা ও বরিশালের। 3 জয় নিয়ে বেশ শক্ত অবস্থানেই আছে তামিমের দল। অন্যদিকে লিটনদের জয় মোটে একটা। শেষ ম্যাচটা ঢাকা জিতেছে লিটন তামিমের অবিশ্বাস্য এক জুটিতেই। ফলে এই দুই ওপেনারই বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বরিশালের জন্য। অন্যদিকে বরিশাল দলেও লোকাল ক্রিকেটাররা তো আছেনই, সাথে যোগ হয়েছেন বিদেশি তারকা মোহাম্মদ নবীর মতো অলরাউন্ডারও। ফলে শক্তিমত্তায় নিঃসন্দেহেই এগিয়ে থাকবে দলটা। তবুও দলটার চিন্তার কারণ লিটন তানজিদরা। আগামীকাল ঢাকা ও বরিশালের এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। 23 তারিখ পর্যন্ত বিপিএল এর ম্যাচগুলো হবে এখানেই। এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল এর এবারের আসর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে রাহুল রায়, টি স্পোর্টস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।